আসছে 21শে নভেম্বর 2025 থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে ৭৪তম মিস ইউনিভার্স গ্র্যান্ড ফিনালে। বিশ্বের নানা দেশের প্রতিযোগীদের সঙ্গে সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মিস ইউনিভার্স বাংলাদেশ 2025 তানজিয়া জামান মিথিলা। অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী উপস্থিতিতে দারুণভাবে দেশকে উপস্থাপন করছেন তিনি। ইনশাআল্লাহ আমি ক্রাউন নিয়ে আসতে চাই বাংলাদেশে। নো টপ 5 অনুভূতি যদি বলি, আসলে আমি মঞ্চে যখন কাজ ছিলাম, আমি মিস ইউনিভার্স 2020-তে উইনার হয়েছিলাম অ্যাজ এ মিস ইউনিভার্স বাংলাদেশ। তো তখন বয়সের একটা লিমিটেশন ছিল, যেটা আমি আনফর্চুনেটলি জানতাম না। আর বাংলাদেশ তো আসলে মায়ের মতো। তারপর যখন মিস ইউনিভার্স থেকে হঠাৎ করে বললো যে মিস ইউনিভার্সে এখন আর কোনো বয়সের লিমিটেশন নাই, কোনো লিমিটেশন নাই, তখন আমার কাছে মনে হলো যে না, স্বপ্নটা তার মানে এখন আমার আছে, আমি আই ক্যান গো। 29 অক্টোবর রাতে ফেসবুকে পোস্ট করা হয় মিথিলার থাইল্যান্ড যাত্রার মুহূর্তগুলো। ক্যাপশনে লেখা ছিল, চোখে বিশ্বজয়ের স্বপ্ন, মনে আত্মবিশ্বাস, লাল সবুজের প্রত্যয়ে মিথিলার যাত্রা শুরু। 2 নভেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান মিস ইউনিভার্স অর্গানাইজেশনের এশিয়া ওশেনিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও থাই প্যাজেন্ট ডিরেক্টর নাওয়াত ইত্থাজাগ্রিসিল। পরদিন মিস ইউনিভার্স থাইল্যান্ড পেজে মিথিলা সহ অন্যান্য প্রতিযোগীর ছবি দিয়ে লেখা হয়, তাদের যাত্রা শুরু হলো, প্রত্যেকে নিজ নিজ ভাবে মুগ্ধকর। 4 নভেম্বর প্রকাশিত ছবিতে দেখা যায় মিথিলা স্লোভাকিয়ার ভিক্টোরিয়া গুলোভা ও ইকুয়েডরের নাদিয়া মেজিয়ার সঙ্গে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন। 5 নভেম্বর মিথিলার সঙ্গে তোলা ছবিতে ছিলেন বর্তমান মিস ইউনিভার্স 2024 ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিক। সেদিনই অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক স্যাশ সেরিমনি, যার মাধ্যমে শুরু হয় মুকুটের লড়াই। লাল সবুজের গর্ব মিথিলা এখন থাইল্যান্ডের মঞ্চে। বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন আত্মবিশ্বাস, সৌন্দর্য আর স্বপ্নের আলোয়। বিনোদন ডেস্ক, শোবিজ 24।